দেরিতে হলেও এবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। আরজিকরের ঘটনার পর এক রাজনৈতিক সভায় তৃণাঙ্কুরের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়িয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই মন্তব্যে মুখ কুলুপ এঁটেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি। তৃণাঙ্কুর ভট্টাচার্যের হয়ে ব্যাট ধরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করেন বিধায়ক মন্তব্য মিত্র। দুই নেতা একে অপরকে নিয়ে বিরূপ মন্তব্যও করতে দেখা যায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র সংগঠন নিয়ে উষ্মাস প্রকাশ করেছিলেন। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য পরিস্থিতি বিচার করে সংগঠনকে ঢিলে সাজাতে জেলায় জেলায় সফর শুরু করেছেন। রবিবার দক্ষিণ দিনাজপুরে ছাত্র সংগঠনকে শক্তিশালী করতে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন। তার দাবি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন প্রাজ্ঞ নেতা। একজন প্রাজ্ঞ নেতা সব জানেন, এটা হতে পারে না। তিনি আর কি বলেছেন শুনুন। আপনারা জানেন যে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বছরে অন্তত 4-5 বার প্রত্যেকটা জেলাতে আমরা মিটিং করি, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলি, ছাত্র নেতৃত্বের সঙ্গে কথা বলি, তাদের সুযোগ সুবিধা অসুবিধার কথা জানি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ছাত্র যুব নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা তাদের কাছে পৌঁছে দিই। আজকে তেমনই একটি সাংগঠনিক মিটিং, যেখানে প্রথমে এখানে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর এবং তারপর উত্তর দিনাজপুরে আমরা মিটিং করব। এখান থেকে বেরিয়ে গিয়ে কালকে মালদায় করব, জঙ্গিপুরে করব। আমরা অলরেডি এটা শুরু করেছি আলিপুরদুয়ার থেকে। আমরা উপর থেকে নামতে নামতে আসছি এবং আমাদের বিশ্বাস যেভাবে তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন খুব স্ট্রং, নেত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন সেই সংগঠনকে আরও শক্তিশালী করার, আমরা সেই চেষ্টায় আছি এবং আমরা বিশ্বাস রাখি ছাত্রছাত্রীদের পাশে থেকে 365 দিন 24 ঘন্টা তৃণমূল ছাত্র পরিষদ যেভাবে সংগঠন করে সেই সংগঠন আগামী দিনে আরও জোরদার হবে। দেখুন, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমি নিশ্চিত আশাবাদী আপনি যে প্রশ্নটা করলেন যে আমাদের এতক্ষণ ধরে মিটিং চলছে এবং এত ছাত্রছাত্রীর উদ্গ্রীব মুখগুলো দেখেই বুঝতে পারছেন যে আমরা সাধারণ একটা নেতৃত্বের মিটিং ডাকলেও কত ছেলে মেয়ে চলে আসছে। আর আজকে সত্যি সংগঠন অনেক শক্তিশালী। আর এই লাস্ট নির্বাচনে তো আপনি দেখেছেন যে আমাদের রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে, বিধানসভা বলুন বা লোকসভা বলুন, এবং ভোট পার্সেন্টেজ আমরা অনেকটাই পেয়েছি। আমি নিশ্চিত 26 সালে এই জেলার প্রত্যেকটি আসনে শুধু তৃণমূল কংগ্রেস প্রার্থীরাই জিতবে এবং একটা 250-র কাছাকাছি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। না, পরিকল্পনা নেওয়ার মালিক তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সহযোদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি শুধুমাত্র তাদের বার্তাকে, তাদের বক্তব্য, তাদের ইচ্ছাগুলোকে আমার মতন করে চেষ্টা করে সেটা ছড়িয়ে দিতে এসেছি। আমার দৃঢ় বিশ্বাস যেভাবে আজকে একটা ইয়ং টিম উঠে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তারা শুধুমাত্র এই নির্বাচন বা কলেজ নির্বাচন নয়, আগামী দিনে এই জেলার বা এলাকার রাজনীতির ভবিষ্যৎ হিসেবে দেখা দেবে। আমার ছাত্র সভাপতি অমরনাথ আছে, আমার রাজ্য কমিটির সদস্য কৌশিক আছে এবং তার সঙ্গে রোহন শুভমদের একটা স্ট্রং টিম আছে এবং তার সঙ্গে অনেক ব্লক টাউন প্রেসিডেন্ট। তো তারা তাদের দায়িত্ব খুব সুন্দর করে পালন করছে। আমি খুব খুশি, 28 আগস্টও তাদের পারফরমেন্স খুব ভালো ছিল, অনেক ছাত্রছাত্রী গেছিলো এবং এরা সারা বছর অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে। আমি এদেরকে শুভেচ্ছা জানাই। আগামী দিনে এদের হাতকে আরও শক্ত করার জন্য আমার তরফ থেকে যতটুকু করার আমি করব। এই এলাকার নেতৃত্বদের ধন্যবাদ জ্ঞাপন করি এই জেলার, তারা তাদের সহযোগিতার হাত সব রকমভাবে বাড়িয়ে দিয়েছে। না, নিশ্চিতভাবে নেত্রী জানিয়েছেন যে এবছর আমরা ছাত্রভোটের দিকে এগোচ্ছি। ছাত্রভোট না হওয়াটার প্রধান কারণ করোনা ছিল, আরও বিভিন্ন এখন সিবিসি সিস্টেম ছিল, যার জন্য 6 মাস অন্তর পরীক্ষা। আমার দৃঢ় বিশ্বাস ইলেকশন খুব তাড়াতাড়ি হবে। আমি অপোজিশনকে অনুরোধ করব, আপনারা তো অনেকদিন আওয়াজ দিয়েছেন। তৃণমূল কংগ্রেসকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের রাশ নিজ হাতে নেওয়ার পর সাংগঠনিক পদে রদবদল ঘটাচ্ছেন। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের বিরূপ মন্তব্যের পরও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আরও বৃদ্ধি করেছেন। তবে এবার তৃণমূল ছাত্র পরিষদের কোনো পরিবর্তন ঘটানো হয় কিনা সেটা এখন দেখার। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা।
পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो तो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी लायो रे, आयो रे शुभ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेनको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेनको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।